রেজিস্ট্রি বিয়ে থাকা সত্ত্বেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক। রাজ্যে আবারও উঠে এলো এক তৃণমূলের দাদাগিরির গল্প। বিয়ের প্রতিশ্রুতি, নানা প্রলোভন, শেষে সহবাস চলছিল এভাবেই। কিন্তু 2.5 বছর কেটে গেলেও বিয়ে কিছুতেই করতে চাইছিলেন না কাউন্সিলর। অবশেষে পুলিশের দ্বারস্থ যুবতী। সে হচ্ছে পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। যে আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথেও এই খারাপ জিনিসটাই হতে পারতো। আপনাকে কি বিয়ে করেছিল? না না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছিলাম। এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। যার নামে অভিযোগ করছেন তিনি কে? তিনি হচ্ছে টিএমসির কাউন্সিলর, পলতা 11 নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার, যার ভালো নাম শুভদীপ সরকার। তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই, তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে। তো তারপরে তার বোন শ্রুতি সরকার। তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে। ঠিক আছে, একটা নয় ভুল করে দিয়েছে, আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি। কোনো হুমকি আসছে আপনার কাছে? হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। কোনো এসএমএস না, মৌখিক মৌখিক। হ্যাঁ, ফোনে ফোনে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। বললো পুলিশ? পুলিশ বললো যে আমরা দেখছি, ইনভেস্টিগেশন করে। এফআইআর করেছে? হ্যাঁ হ্যাঁ।